হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফেনলের ভৌত ধর্ম। খুব ছোট্ট একটা টপিক, দেখো এইটা আমি লিখেই রেখেছি, জাস্ট একটু আলোচনা করে নেবো, তাহলেই আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দুটো পয়েন্ট আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে দ্রাব্যতা, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্ফুটনাঙ্ক। এই দুটো পয়েন্ট আলোচনা করলে আমাদের ফেনলের ভৌত ধর্মটা কমপ্লিট হবে। নেক্সট ভিডিও থেকে আমরা ফেনলের রাসায়নিক ধর্মটা আলোচনা করব। তো দ্রাব্যতার ব্যাপার যদি আমরা বলি, তো ফেনলের ক্ষেত্রে দেখো এখানে OH গ্রুপ রয়েছে। তো ফেনলের এই OH গ্রুপ থাকার জন্য এটা কি করতে পারে, জলের সাথে ইন্টারমলিকিউলার বা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে, ফলে এটা জলে দ্রাব্য হয়। তো এখানে দেখো এই যে ফেনলের স্ট্রাকচারটা আমি এখানে এঁকেছি, এখানে দেখো দুটো পার্টে আমি এটাকে ভাগ করেছি। ফার্স্ট পার্ট যেটা মানে ফিনাইল যে রিংটা রয়েছে, সেই রিংটা হচ্ছে আমার এখানে জল বিকর্ষী। জল বিকর্ষী কেন? কারণ এখানে কার্বন পরমাণু আছে, আর আমরা জানি এই যে কার্বন এবং হাইড্রোজেনযুক্ত যে অ্যালকাইল গ্রুপ, এই গ্রুপটা হয় সাধারণত জল বিকর্ষী বা জলের দ্রাব্যতাতে বাধা সৃষ্টি করে। অপরপক্ষে এই যে OH গ্রুপটা রয়েছে, এটা হচ্ছে জল আকর্ষী। এই পার্টটা কী করে, জলের সাথে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ধন গঠন করে জলের দ্রাব্যতাতে সাহায্য করে। তার মানে এটুকু আমরা বুঝতে পারলাম যে এই ফেনলের OH গ্রুপটা জলে দ্রাব্যতাতে সাহায্য করে, আর ফিনাইল গ্রুপটা জলে দ্রাব্য হতে বাধা সৃষ্টি করে। তাহলে এখন এই OH গ্রুপের সংখ্যা যত বেশি হবে, তত ফেনলের দ্রাব্যতা কী হবে, তত বেশি হবে। অর্থাৎ যদি আমরা এখানে এই ফেনলটার সাথে অর্থো পজিশনে বা মেটা পজিশনে বা প্যারা পজিশনে এক্সট্রা কোনো OH গ্রুপ যদি আমরা যোগ করি, অর্থাৎ যদি আমরা রেসোর্সিনল, কুইনল এই স্ট্রাকচারগুলোর কথা যদি আমরা ভাবি ক্যাটিকল, তাহলে আমরা দেখতে পাবো যে তার দ্রাব্যতা তুলনামূলকভাবে ক্রমশ কিছুটা বেড়েছে। আর একটা জিনিস কি, নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে, যদি আমরা এটাকে মিথানলের সাথে কম্পেয়ার করি, যে CH3OH মিথানল, এর সাথে যদি ফেনলের কম্পেয়ার করি, তাহলে দেখো লক্ষ্য করে যে ফেনলে আমার একটা OH আছে, মিথানলেও আমার একটা OH আছে। আচ্ছা, কিন্তু ফেনলে জল বিকর্ষী কার্বনের সংখ্যা হচ্ছে 6টা, কিন্তু মিথানলে জল বিকর্ষী কার্বনের সংখ্যা হচ্ছে মাত্র 1টা। তার মানে আমরা বুঝতেই পারছি যে যেহেতু দুটোতেই একটা করে করে OH আছে, কিন্তু মিথানলের ক্ষেত্রে মাত্র একটা জল বিকর্ষী কার্বন রয়েছে, তাই মিথানলের জলের দ্রাব্যতা অবশ্যই ফেনল অপেক্ষা বেশি হবে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে মিথানল এবং ফেনলের মধ্যে কার জলের দ্রাব্যতা বেশি? শুধুমাত্র মিথানল নয়, ইথানলের দ্রাব্যতাও ফেনল অপেক্ষা বেশি হবে, কারণ ইথানলেও মাত্র 2টো কার্বন রয়েছে। অর্থাৎ এটুকু আমরা খেয়াল রাখবো যে অ্যালকোহল বা ফেনলের ক্ষেত্রে আমাদের যখন কম্পেয়ার করব, তখন ফেনলের দ্রাব্যতা তত তার থেকে কম হবে সেই সমস্ত অ্যালকোহলগুলোর থেকে যাদের কার্বন সংখ্যা ফেনল অপেক্ষা কম। ঠিক আছে, বেশ। এখানে দেখো শর্টে লেখা রয়েছে যে যত বেশি OH গ্রুপ তত বেশি দ্রাব্যতা, যত বেশি কার্বন গ্রুপ তত কম দ্রাব্যতা। তার মানে কার্বন সংখ্যা বাড়লে দ্রাব্যতা কমবে এবং OH সংখ্যা বাড়লে দ্রাব্যতা বাড়বে। বেশ ক্লিয়ার হলো আশা করি। নেক্সট হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কের যে ব্যাপারটা, সেটা হচ্ছে শুধুমাত্র স্ফুটনাঙ্ক নির্ভর করে অ্যাকচুয়ালি আণবিক ভরের ওপর। আণবিক ভরের ওপর এটা টোটালি ডিপেন্ড করে। তো ফেনল কি হয়, হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারার ফলে একটা ফেনলের সাথে আর একটা ফেনল ইজিলি যুক্ত হতে পারে, ফলে তার স্ফুটনাঙ্ক কী হয়, যথেষ্ট বেশি হয়। এইবার আমরা যদি ফেনলের 2 ধরনের উদাহরণ আমরা নিই, একটা অর্থোনাইট্রোফেনল, একটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। এই দুটো এক্সাম্পল এমনিতেই খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে আমাদের ইন্ট্রামলিকিউলার বা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড গঠন করা রয়েছে, ফলে একটা অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে একটা যৌগের মধ্যেই আমার হাইড্রোজেন বন্ধনটা তৈরি হয়েছে, তাই এর আণবিক ভর তুলনামূলকভাবে কম হবে, ফলে তার স্ফুটনাঙ্ক কম হবে। আর যদি আমরা ডান দিকটা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টারমলিকিউলার বা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন হয়েছে, ফলে এখানে একটার পর একটা প্যারানাইট্রোফেনল একে অপরের সাথে যুক্ত হয়ে পরপর চেন আকারে হাইড্রোজেন বন্ধন গঠন করছে, ফলে তার আণবিক ভরটা বেশি হবে, কারণ অনেকগুলো নাইট্রোফেনল একসাথে যুক্ত রয়েছে। সঙ্গে সঙ্গে কী হবে, যেহেতু আণবিক ভর বেশি, তাই তার স্ফুটনাঙ্কও কী হবে, বেশি হবে। তো এখানে আমরা একটা স্ফুটনাঙ্কের অর্ডার মনে রাখবো যে প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে যেহেতু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা খুব ভালো হয়, সেই জন্য স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। মেটার ক্ষেত্রেও আমাদের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, প্যারার পরেই হচ্ছে মেটার স্ফুটনাঙ্ক। আর অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে যেহেতু এখানে ইন্ট্রা বা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন রয়েছে, তাই এর স্ফুটনাঙ্ক হচ্ছে সবচেয়ে কম। বেশ, আজকের ভিডিওটা এতটাই। ফেনলের ভৌত ধর্মগুলো সম্পর্কে আমরা ডিসকাশন করলাম। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ফেনলের রাসায়নিক ধর্ম। ঠিক আছে, বেশ, ওকে, থ্যাংক ইউ।